আমার নবী পাকের মেরাজ কিভাবে হয়েছিল? আল্লাহ নবী ওই দিন উম্মে হানি হুজুরের ঘরে শুয়েছিলেন। কেননা নবী পাক যদি নিজে ঘরে শুতেন তাহলে জিবরাইল আলাইহিস সালামকে বাইরে থেকে ডাকতে হতো, বা নবী পাকের বিনা ইজাজতে ঘুমিয়ে পড়লে ঘরের ভেতরে ঢুকতে হতো। নবী পাকের ঘরে বিনা ইজাজতে ঢুকাটাও নিষেধ, নবী পাককে বাইরে থেকে ডাকাটাও হলো নিষেধ। কারো ক্ষমতা নেই নবীকে ডাকতে পারে, যে দাঁড়িয়ে থাকো, সময় যখন হুজুরের হবে বেরোবে, যা দরকার কথা বলবে। শুনছেন তো নাকি? ইয়ার আব্বাস সিদ্দিকী নয় যে কলিং বেল ভেঙে ফেলবি, যে কথা মাথায় ঢুকছে? আমার নবীকে ডাকাও নিষেধ, আর বিনা হুকুমে ঢুকাও হারাম। শুধু নিষেধ নয়, হারাম। শুনছেন তো? তাই জিবরাইল সাল্লাম হুজুর তাহলে যদি ঘুমিয়ে পর রাত্রিরে মেয়েরাজ হচ্ছে, তো উম্মে হানি হুজুরের ঘরে ঢুকেছিল, ঘর তার হুজুরের নয়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বোরাক নিয়ে চলে আসলো। বোরাক নিয়ে চলে আসার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাম দেখতে লেগেছে আল্লাহ নবী ঘুমিয়ে রয়েছে। আল্লাহ নবীর সব থেকে বড় মুজিজা হলো কোরআন শরীফ, দ্বিতীয় নম্বর মুজিজা হলো আল্লাহ পাকের দিদার। আমার নবী পাক ঘুমিয়ে রয়েছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে উঠানো দরকার, তাই তো নাকি? ঘুমিয়ে রয়েছে, উঠাতে হবে, কিন্তু জিবরাইল এসে উঠাইনি। কেন? জিবরাইল জানে কে ঘুমাচ্ছে। ইনি কে? জিবরাইল জানে খুব ভালোভাবে। তাই জমিন থেকে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনার বন্ধুকে উঠাবো কিভাবে? ঘুমাচ্ছে তো। কেন? নবীর ঘুম থেকে তোলারও একটা আদব আছে, ওটা আল্লাহ শিখাবে। আমি জিবরিল সেভাবে করব না, হয় বিয়াদবি হলে আমি ধ্বংস হয়ে যাব। শুনছেন? জিবরাইল সমস্ত ফেরেশতাদের সর্দারের কথা বলছি। আর আজকে আমাদের হুঁশ আছে নবী সম্বন্ধে কিরম আদব করতে হয় না করতে হয়, যা খুশি করছে আজকে মানুষ নবীকে নিয়ে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জমিন থেকে আওয়াজ দিয়ে দিলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমিয়ে রয়েছে, আমি জিবরাইল কিভাবে উঠাবো? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরতে জিবরাইল আপনি আমার হাবিবের নূরের কদমের কাছে বসে যান। ওই নূরের কদমের কাছে বসে গিয়ে আমার হাবিবের পায়ের তালুতে আপনার ঠোঁট লাগিয়ে চুমা দিতে থাকে। আরো জোরে বলুন সুবহান। কি বলছি শুনছেন তো? হায় হায় হায়, আজ কিছু মোল্লা মুলি সাহেব বলে যে আমার নবীর নাকি শিক্ষক জিবরাইল। কত বড় মূর্খরা, চিন্তা করুন। হ্যাঁ, আমার জিবরাইল তৈরি হয়েছে আমার নবীর নূর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম তৈরি হয়েছে আমার দয়ার নবীর নূর মুবারকের অংশ থেকে। আমার নবী পাকের প্রেমিকেরা দুটো জিনিস, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমলে যদি কম হয়ে যায় তথাপিও গুঞ্জাইশ আছে, মাফ আছে। আল্লাহ চাইলে দুনিয়াতে মাফ করে দিতে পারে, না হয় ময়দানে মাশরে রহমতের পানি বর্ষণ করো মাফ করতে পারে। আমল যদি কম হয়ে যায়, যদি আল্লাহ পাকড়াও করে মাফ না করে, জাহান্নাম খাটিয়ে কিন্তু তোমার এই পাপ মাফ হয়ে যায়, তোমাকে আবার উঠানো হবে। কিন্তু ঈমানে যদি কোনো সমস্যা হয়ে যায়, ওই জায়গাতে কোনো মাফ নাই, জাহান্নামে ঢুকবে আর কোনোদিন বেরোবে না। ঈমানটা হলো নবী পাকের প্রেম ও আদবের নাম, অর্থাৎ দিল থেকে আল্লাহ নবীকে নবী জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সঙ্গে মেনে নেওয়া হলো ঈমান। তরুণেরা, আমার আব্বা জানেরা, তাই মনে রাখবেন আমার নবীর শানে যেন কোনো বিয়াদবি না হয়ে যায়, আমার নবী পাকের প্রেমে যেন ঘাটতি না হয়ে যায়।
যায় তাহলে তাহাজ্জুদও বেকার হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজও বেকার হয়ে যাবে, হজও বেকার হয়ে যাবে, দান খয়রাত বেকার হয়ে যাবে, দাড়ি টুপি বেকার হয়ে যাবে, সবটা বেকার হয়ে যাবে। আর যাদের দিলে নবীর প্রেম আছে, অপর দিকে আমল আছে, আমার আল্লাহ কিয়ামতের দিনে এই সকল বান্দা বান্দীগুলোকে বেহিসাব জান্নাতি করে দেবে। আরো জোরে বলুন সুবহান। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, হযরতে জিবরাইল আমার নবী পাকের পায়ের তালুতে যখনই ঠোঁট লাগিয়ে চুমা দিতে লাগলো, আমার নবী পাকের ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী উঠে পড়লেন, জিবরাইল আলাইহিস সালাম দিলে, আল্লাহ নবী জবাবটা দিয়ে দিলে। হযরতে জিবরাইলকে আমার নবী জিজ্ঞাসা করতে লাগলো, এ জিবরাইল কি খবর নিয়ে এসেছো, কি খবর আছে বলো। হযরতে জিবরাইল খুশি খুশি হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মুবারকবাদ আপনাকে, স্বাগতম আপনাকে, ওয়েলকাম আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে, বুরাক রেডি আছে, 70,000 ফেরেশতাও রেডি আছে, আপনাকে ইস্তেকবাল দিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক আপনাকে দিদার দিয়ে দেবে। আল্লাহ আল্লাহ। কোন জিনিসের উদাহরণ চলে না, কিন্তু বাস্তবটা বোঝাবার জন্য বলছি। আমার মতো নগণ্য গুনাহগার নবীর জুতো বর উপযুক্ত হয়েছি কি আমি জানি না। আমি কি বলছি শুনছেন? আমার নবী পাকের জুতো মুবারকটা বইতে গেলে যে উপযুক্ত হওয়া দরকার, যে সম্মানী ব্যক্তি হওয়া দরকার, ওইটা আব্বাস সিদ্দিকী হতে পেরেছি কেন জানি না। কি বলছি বুঝছেন তো? আমি আপনাদের কথা বলছি না, আমার কথা বলছি। আপনারা তো অনেক ভিআইপি মানুষ, আল্লাহ করে। আমি আমার কথা বলছি। হাই হাই হাই, আমার নবীর জুতো বইতে গেলেও না যে সম্মানীয় ব্যক্তি হওয়া দরকার সেটা হতে পেরেছি কি আমি, তাও আমি জানি না। কেন নবীর জুতো ধুলো লিবার জন্য আল্লাহর আরশ অপেক্ষায় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর জুতা মোবারক বাবার উপযুক্ত আব্বাস সিদ্দিকী হয়েছে কি আমার সন্দেহ আছে। আমি মনে হতে পারিনি। কথা মাথায় ঢুকছে? তাহলে সেই নবীর সাথে তো কোনো জিনিসের তুলনা চলে না। কিন্তু তারপরেও বুঝাতে চাইছি, আমি নবীর একজন নগণ্য গোলাম হিসাবে, আপনাদের প্রিয় ভাই বাবাজি হিসাবে, আমি যদি একটা গাড়ি পাঠাই গ্রামে কাউকে, যে ভাইজান তোমাকে স্মরণ করেছে, ডেকেছে, গাড়ি পাঠিয়েছে, তোমার কাজ কাম যাই থাকুক, তুমি খুশি আনন্দে সেজে গুজে তাড়াতাড়ি উঠবে না উঠবে না? বুঝাবার জন্য বলছি। আরে আমার আল্লাহ দাওয়াত দিয়েছে, আমার নবী পাক কত খুশি বলেন তো। তখন ভেবে দেখুন কত খুশি, নবী আমার তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। কথা বুঝে আসছে? আমি আবার বলছি, তুলনা চলে না, উদাহরণ দেওয়া যায় না। কিন্তু তোমরা আম মানুষ, সাদামাটা মানুষ, এটা বুঝাবার জন্য বললাম। আমার নবী পাক এত খুশি, আমার আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছে। হায় হায়, সব থেকে পৃথিবীর বুকে সব থেকে দামি জিনিস আমার সৃষ্টিকর্তা, ঠিক না? ঠিক, তিনাকে দেখতে যাচ্ছি। কত খুশি নবী আমার। সেজে গুজে বুরাকের কাছে এসে দাঁড়িয়েছে, বুরাকে উঠবে, বুরাক নিয়ে যাবে, বুরাক মাথা লাড়া দিচ্ছে। নবীকে তুলতে চাইছে না পিঠে, নবীকে পিঠে তুলতে চাইছে না। জিবরাইল সাল্লাম বলছে, এই বুরাক, তুমি জানো তোমার পিঠে কে উঠছে? বুরাক বলতে লেগেছে, আর রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ক্ষমা করবেন। এ জিবরাইল, আমি জানি কে আমার পিঠে উঠতে লেগেছে, আমি জানি। কেন? আল্লাহ আমাদেরকে জানিয়েছিল, এ বুরাকেরা, তোমাদের মধ্যে থেকে একজনের পিঠে উঠে আমার হাবিব আমার দিদারে আসবে, আমার দাওয়াতে আসবে। আমি বুরাক সেই সৌভাগ্যবান হয়েছে, আল্লাহ আমার কপালে রেখেছে। তাহলে কেন তুলতে চাইছো না? ওই সময় বুরাক বলতে লেগেছে, এই সুযোগটাকে একটা আমি কাজ করে নিতে চাইছি। এই সুযোগে হুজুরের থেকে একটা জিনিস আমি আদায় করে নিতে চাইছি। এ বুরাক
কি নিতে চাইছো? এই সময় বুরাক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি আপনাকে ভালোবাসি। যেদিন থেকে আল্লাহ বলেছিল বুরাকেরা তোদের কারো পিঠে আমার বন্ধু আসবে, সেদিন থেকে আমরা সবাই জান্নাতের মধ্যে একভাবে কেঁদে যাচ্ছি, আল্লাহর কাছে ফরিয়াদ করে যাচ্ছি, আল্লাহ আমার পিঠে যেন ওঠে, আমার পিঠে যেন ওঠে, আমার পিঠে যেন ওঠে। আজ আল্লাহ আমার কপালে মিলিয়েছে, এই সুযোগটাকে কেন আমি হাতছাড়া করব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল জান্নাতে যখন আপনারা চলে যাবে, জান্নাতীরা জান্নাতে গিয়ে বুরাক চেপে ঘুরে বেড়াবে। কেন? বিশাল জান্নাত ঘুরতে গেলে ওই বুরাকের উপরে সওয়ার করে ঘুরতে হবে। ওই বুরাকটা গাধার থেকে সামান্য ছোট, খচ্চরের থেকে একটু বড়, দুটো ডানা লাগানো আছে। বিদ্যুৎ থেকে বোরাক এসেছে, বোরাক থেকে বিদ্যুৎ এসেছে। এই যুবকেরা, তরুণেরা, ওই বোরাকের রশ্মি যত দূর যায়, চোখের নজর যত দূর যায়, এক কদমে তত দূর যায়। আল্লাহু আকবার! আল্লাহ কত মহান দেখেন, আল্লাহ কত বড় দেখেন, আল্লাহ কত মহান দেখেন, আল্লাহ কত বড় দেখেন। আল্লাহর ক্ষমতা তো শেষ নাই। আল্লাহ হুসাইয়ুন কাদির, তিনি একমাত্র সর্বশক্তিমান। ওই সময় বুরাক বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল যদি জান্নাতে আপনি অন্য কারো পিঠে চেপে বেড়ান, আমি বুরাক এই কষ্ট সহ্য করতে পারবো না। আমি আপনাকে প্রেয়ার করি, আপনি আল্লাহর দিদারের খুশিতে রয়েছেন। যখন কেউ খুশিতে থাকে, যা চাইবে তাই দিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি আপনার কাছে তামান্না আশা রাখছি, হুজুর দয়া করে আমার আরজু কবুল করে। আপনি আমাকে জানিয়ে দেন, আপনি আমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে জান্নাতে চাপবেন না। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ চিনুন, একটা অবালা, একটা পশু, মানুষ নয়, আশরাফুল মখলুকাত নয়। বোরাক আল্লাহর সৃষ্টি, একটা মখলুক, কিন্তু মানুষের মতো শ্রেষ্ঠ নয়। মানুষ তো শ্রেষ্ঠ মখলুক। সেই মখলুক হয়ে নবীকে কত ভালোবাসছে দেখুন, সে নবীকে কিভাবে চিনেছে দেখুন। আর আমরা আশরাফুল মখলুকাত হয়ে দুনিয়ার লোভ লালসা, গান, যাত্রা, ফাংশন, সিনেমা, থিয়েটার, বেঈমান, কাফের, মুনাফিক, অত্যাচারীদের সঙ্গে মিশে আস্তে আমরা কত খারাপ হয়ে যাচ্ছি দেখুন। আর বুরাক দেখুন কি বলছে, হুজুর আপনি আমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে চাপবেন, আমি কি করে সহ্য করব দেখে হুজুর, আমি তো মরে যাব, আমি আপনাকে ভালোবাসি, তা আপনি কথা দিন হুজুর আমার পিঠ ছাড়া কারো পিঠে চাপবেন না। কেন? বুরাকও জানে হুজুর এখন প্রচুর খুশিতে আছে, এই সময় আদায় করার একটা সুযোগ। খুশিতে মানুষ যা চাই তাই দিয়ে দেবে, তাই এই সময়টা বুরাক কাজে লাগিয়েছে। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আগিয়ে এসে বুরাকের মাথায় হাত বুলিয়ে বলছে, যাও, আমি মোহাম্মদ কথা দিলাম জান্নাতে তুমি আমার সওয়ারি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কপাল, বুরাকের কপাল। আল্লাহ নবী পছন্দ করে নিলে, এর চেয়ে বড় কপাল কি আছে? এত মুসলমান বসে আছি, আমি আমার কথাও বলছি, আমাকে হুজুর পছন্দ করে কি আমি জানি, কিন্তু বুরাককে হুজুর পছন্দ করেছে, আমি তোকে পছন্দ করলাম। কত কপাল বলো তো। দুনিয়াবি খেয়ালে তুমি তুলনা করলে হবে না, হাকিকতটা বুঝতে হবে। আমি প্রায় জায়গায় ওয়াজ করতে করতে একটা ওয়াজ যখন করি, আমি বলি মদিনায় একদিন, আজকে একটু বলছি সংক্ষেপে বলছি, আপনারা তো শুনেছেন, আমি আরেকবার বলছি। মদিনায় একদিন আমার নবী গেছেন বাজারে, মদিনার বাজারে আল্লাহর নবী গেছে। যুবকরা শুনছো তো? অসুবিধা হচ্ছে না তো? গিয়ে আল্লাহ নবীর একটা উট বাইরে থেকে কিছু ব্যবসায়ীরা বিক্রি করতে এসছে। উট হচ্ছে তখনকার মরুভূমি এলাকা তো খুব দামি, এখনকার মতো গাড়ি ঘোড়া হয়ে গেছে, তখন উটই সওয়ারি ছিল। তা লাল উট হলে তার আবার বিরাট ভ্যালু। একটা সুন্দর লাল উট নিয়ে এসেছে আল্লাহ নবী, দেখার পরে উটটাকে পছন্দ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই রে উট, তোর কপাল কত ভালো, আল্লাহর বন্ধু তোকে পছন্দ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আশরাফুল মখলুকাত হয়ে জন্ম হয়েছি, কিন্তু কোরআনই তো বলছে মানুষ আবার চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। বলছে না, বলেন উলাইকা বালহুম আদাল, সব চতুর্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হলো মানুষ।
আবার মানুষ আশরাফুল মখলুকাত, নিকৃষ্ট কারা? যারা আল্লাহ ও রসুলকে পেল না, আল্লাহ ও রসুল যাদেরকে ভালোবাসলো না, তারাই তো। তাহলে বলুন ওই উটটা কত সৌভাগ্যবান বলেন তো, নবী তাকে পছন্দ করেছে। আমরা নবীর পিয়ারা হতে পেরেছি কি জানি না। যাক আসেন, ফিরে আসেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ নবী বুরাকের পিঠে উঠে রওনা দিয়ে দিলেন। ওখান থেকে মদিনা শরীফ থেকে অনেক জায়গায় গেছে, সংক্ষেপ করে দিতে লাগছে, তাই ডাইরেক্ট বাইতুল মুকাদ্দাসে নিয়ে চলে যাচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেল, সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম রয়েছে। নবী আমার বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছালেন, বাইতুল মুকাদ্দাসের ভেতর থেকে সমস্ত নবী আলাইহিস সালামরা আগে থেকে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। সবাই আমার নবীকে মুবারকবাদ জানাচ্ছে, ইস্তেকবাল করছে, আমার নবী পাকের স্লোগান দিচ্ছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া সাফিউল মুজলিমিন, মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে আমার নবীর প্রশংসা করতে লেগেছে। সমস্ত নবী আলাইহিস সালামরা কাতারে দাঁড়িয়ে আছে। এ নজওয়ানেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আযান দিতে লাগলো। আযান দিচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিন্তু ইমামতির জায়গাটা ফাঁকা রয়েছে। কে ইমামতি করবে? এখানে আদম সফিউল্লাহ দাঁড়িয়ে আছে, মুসা কালিমুল্লাহ রয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ রয়েছে, ঈসা রুহুল্লাহ রয়েছে, এমন কোন ইসমাইল জবিউল্লাহ রয়েছে। তামাম নবী আলাইহিস সালামরা দাঁড়িয়ে আছে, ইমামতির জায়গাটা ফাঁকা রয়েছে। কে ইমাম হবে? কে ইমাম হবে? কে ইমাম হবে? এ যুবকেরা, ইমাম তো সে হয় যে মুসল্লিদের মধ্যে সবথেকে উত্তম সে হবে। এ যুবকেরা, আযান হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আগিয়ে এসে আমার নবী পাকের হাতটা ধরে ইমামতি জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হলেন ইমামুল আম্বিয়া। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আস্তে, তোমরা আমার শোনো না নাকি? আমি তো প্রায় জায়গায় ঘোষণা দিচ্ছি, ধর্ম সবাই যখন জলসা হবে আমার স্লোগান দেবে না। আমি এমন কিছু ভিআইপি নয় যে আমার স্লোগান এই নবীর মাহফিলে দিতে হবে। কথা মাথায় শুনছো? আল্লাহ দেবে, নবীর দেবে, দিন ইসলামের দেবে, কথা বুঝে আসছে। আর দাদা হুজুরের একটা দিও, কেন দাদা হুজুরের ওসিলায় বাংলার মানুষ মুসলমান হয়েছে, এটা অস্বীকার করলে হবে না। এবং তিনি ভিআইপি, তিনি মুজাদ্দেদ। কথা শুনছো? আমার দিতে হবে। কেন? আমার ভয় হয় এই 30 সেকেন্ড হলো আমার জন্য নবিয়ানা মেম্বারের সময় চলে যাচ্ছে, এটা ক্ষতি হয়ে যেতে পারে আমার। কথা বুঝে আসছে? আর দ্বিতীয় নম্বর কথা, এখন তো আবার সব কম্পিটিশন চলছে, পীর সাহেব হবা, বক্তা সাহেব হবে, মলি সাহেব হবে। কথা বুঝে আসছে না? কম্পিটিশন চলছে। আমাকে একটু হুজুর হুজুর বললে বেশ ভালো লাগে না। বাবা ভাই আমার, ভালোবাসো। যতক্ষণ না ঢুকছি মেম্বারে, রাস্তায় শিরাই শিরা রক্ত, শিরাই শিরাই পানি, যা খুশি বলতে মজা ওখানে করি বাবা। এখানে চলে আসার পরে সব ভয়ের মধ্যে থাকবে, আদবের মধ্যে থাকবে। বোঝাতে চাইছি, কেন এটা জাতা ব্যাপার নয়। এটা এই জায়গায় যারা বসবে 1 ঘন্টা দিন শিক্ষার জন্য 40 বছরের নফল ইবাদতের নেকি আল্লাহ দেবে। জোরে বলুন সুবহান। এই জায়গার সম্মান জানো কত? কিন্তু আজকে এত হচ্ছে, এর গুরুত্ব শেষ। ই পাড়ায় একটা, ও পাড়ায় একটা, ই পাড়ায় 3টে, ও পাড়ায় 4টে, এক একটা পাড়ায় হয়তো বছরে 4টে 5টা হচ্ছে। এই জন্য গুরুত্ব শেষ হয়ে গেছে। না, এখানে আল্লাহ ও রসুলের মাহফিল। এটা এর একটা সিকিউরিটি, এর একটা নিরাপত্তা, এর একটা সম্মান, এর একটা আদর, এর একটা আদর্শ, এর একটা আদব। পৃথিবীর শ্রেষ্ঠ প্রোগ্রামের থেকে আদব হওয়া দরকার, যেখানে আল্লাহ রসুলের কথা হয়। এটা মনে রাখবে। ভাইরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত জিবরাইল আলাইহিস
আলাইহিস সালাম আমার নবী পাককে জানিয়ে দিলেন, আপনি ইমামুল আম্বিয়া, আমার নবী পাকের পিছনে ইক্তেদা করে শামাম নবী আলাইহিস সালামরা নামাজ আদায় করে নিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এখান থেকে আল্লাহ প্রমাণ করে দিল, এ নবী আলাইহিস সালামের এবং বিশ্বের মানুষেরা আমার মুহাম্মদ রাসূলুল্লাহর মতো দ্বিতীয় কেউ না। আহা, আমি আমার বন্ধুকে এত সুন্দর বানিয়েছি, এত সম্মানী, এত দামি বানিয়েছি, কোন নবীরাও আমার নবীর মতো নয়। তাহলে কোন মোল্লা মৌলী সাহেব নামাজি মুসল্লি যদি বলে নবী আমাদের মতো মানুষ ছিলেন, তাহলে সে মনে হয় ঈমান আছে। সে তাহাজ্জুদ যদি পড়ে জাহান্নামে ঢুকবে। আর অপর দিকে একটা ইয়ং ছেলে হালকা বয়সে গুনাহ করেছে, কিন্তু নবীকে আমার মতো মনে করে না, নবীকে সব থেকে উপরে রেখেছে। সে গুনাহ করার জন্য জাহান্নামে ঢুকবে, আবার আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। ওই জায়গায় আমার জোর করারও কিছু নেই। আল্লাহ ভাব করেছে আমাকে মাফ করছে না, আমার কিছু বলার নেই। আমার বান্দা, আমি যা খুশি করবো, তুই কে? কথা শেষ, ক্লোজ। কিন্তু সিস্টেমটা বলছি, আল্লাহ ওকে ধরবে, জাহান্নামে দেবে, আবার নাও দিতে পারে। কিন্তু ঈমান থাকার জন্য জাহান্নাম থেকে বেরিয়ে আবার জান্নাতে যাবে, হুজুর থাকার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম বিশ্ব জুড়ে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে আমার তোমার ঈমানকে লুটে নিবার জন্য। কেন ঈমানকে লুটতে চাইছে? পৃথিবীর জমিনে যতবার আমাদের উপরে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, ইসলামকে মিটাবার চেষ্টা হয়েছে, আমাদের মোকাবেলায় কখনো কেউ পারেনি। আমাদের হাতে কি অস্ত্র ছিল না, আমাদের কি ম্যান পাওয়ার ছিল না, আমাদের কি ম্যান্ডেট পাওয়ার ছিল না, আমাদের কি মানি পাওয়ার ছিল না, আমাদের কি ম্যান্ডেট পাওয়ার ছিল, রাজ ক্ষমতা ছিল না। তারপরও তাহলে জিতলেন কি করে? এ দুনিয়ার মানুষেরা যারা আমাদের মোকাবেলা করতে গেছে, তাদের কাছে এই শক্তিগুলো ছিল, এগুলো আমাদের কাছে ছিল না। কিন্তু আমাদের কাছে তারা পরাজিত হয়েছে কি কারণে? একটা পাওয়ার আমাদের কাছে ছিল, ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, অর্থাৎ আল্লাহ নবীর প্রেম ও আদর, যাকে বলা হয় ঈমান। তাই দুশ্মনরা আমাদের ঈমানকে বার করতে চাইছে। তাই ঈমান বার করবে কে? এখান থেকে প্যান্ট শার্ট পরা ছেলে যদি এখানে বসে বক্তব্য দেয়, আর সে যদি বলে নবীর বিষয়ে যে নবী আমাদের মতো, কেউ মানবে? কিন্তু আমার মতো দাড়ি টুপি জুব্বা লাগিয়ে হুজুর সেজে, মৌলানা মুফতি সেজে যদি বলে, সাধারণ মানুষ মানবে না? মানবে না? এক কথা বোঝেন, আমার মানুষ মানবে। তো এই জন্য আমাদের মতো সাজিয়ে 2 নম্বর ছাড়া হয়েছে, আমাদের মতো সাজিয়ে 2 নম্বর ছাড়া হয়েছে যারা সমাজের মানুষের ঈমানকে লুটছে। যদি ছেলেগুলোর আমল কমও থাকে, ধরা পড়ে শাস্তি খেটে জান্নাত যেত, কিন্তু বেঈমান হয়ে যাওয়ার জন্য আর যাবার রাস্তা থাকবে না। আমার কথা বুঝছেন তো নাকি? তারাই সমালোচনা করছে নবীর মেরাজকে নিয়ে, যে কি করে হতে পারে, কি করে হতে পারে। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, সায়েন্সের একটা উদাহরণ দিচ্ছি। সায়েন্স, আমি জানি কোন উদাহরণ তো প্রয়োজন নেই, যেখানে সুবহানাল্লাহি আসরা বিআবদিহি, সুবহানাল্লাহি আল্লাহ যখন বলে দিয়েছে, আল্লাহ করিয়েছে, যেখানে আর কোন দলিল প্রমাণের প্রয়োজন আছে? কিন্তু তারপর একটা সায়েন্সের প্রমাণ দিচ্ছে। যে হাতে ঘড়ি দেখছেন, এই ঘড়িতে দেখুন কাঁটাটা টিক 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 করে আস্তে আস্তে যাচ্ছে না? হ্যাঁ, যাচ্ছে তো। এই ঘড়ির মূল জিনিস কোনটা? জান, মেন জান কোনটা? মেশিন নয়, মেশিনটাও চালাচ্ছে কে? আর মেন জানটা হলো ব্যাটারি। যদি ব্যাটারিটা খুলে নি, সব থাকবে কিন্তু চলবে, ওই জায়গায় দাঁড়িয়ে রয়ে যাবে। তা আমার আল্লাহ তিনার হাবিবকে কায়নাতের জান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন দুনিয়া থেকে বেরিয়ে চলে গেছে আমার আল্লাহ, নবী সব যেখানে যেটা ছিল দাঁড়িয়ে গেছে। বললেন না সুবহানাল্লাহ? আবার যখন এসেছে, সেম জায়গা থেকে আবার টিক 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 করে দুনিয়া চলা শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? পারে না? আল্লাহ নবী, নূর নবী, নবী
ওই মসজিদ আকসা থেকে একটার পর একটা আসমানে যেতে লাগলো। নবী আলাইহিস সালামদের সঙ্গে দেখা হতে লাগলো, সালাম কালাম হতে লাগলো। সময় দিয়ে খেয়াল করে এগিয়ে যেতে লেগেছে। সিদরাতুল মুনতাহাতে যখন নবী আমার পৌঁছে গেলেন, ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সিদরাতুল মুনতাহাকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, জিবরিল রে, মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদে হারাম থেকে প্রথম আসমান থেকে শুরু করে সব জায়গায় তুমি আমার সাথে ছিলে, আজকে সিদরাতুল মুনতাহাতে কেন দাঁড়িয়ে যাচ্ছ? চলো আগে যাই, আগে যাই, চলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর থেকে এক কদম আগে আর আমি যেতে পারবো না। কেন পারবে না? ইয়া রাসূলুল্লাহ, আগে একটা নূর আছে, ওই নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুরে ছারখার হয়ে যাব। ফেরেশতারাও যে নূরের তৈরি, কিন্তু আমার নবী নূর আর ফেরেশতারা নূর, দুই নূর এক নয়। শুনছেন তো নাকি? আমার নবী নূরের অংশ থেকে ভেঙে টুকরো করে ফেরেশতাদের তৈরি করা হয়েছে। শুনছেন তো? তাহলে আমার নবী হলেন অনেক হাই ভোল্টেজ। বুঝাবার জন্য বলছি ভাই, এসব ভাষা তো হুজুরের সামনে বলা যায় না, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন। কিন্তু আপনারা আম মানুষ কি ভাষা বুঝাবো আপনাদের পারে? অনেক পাওয়ারফুল ব্যাপার। হযরত জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে যে নূর আছে, নূরের তাজাল্লি সহ্য করতে পারবো না, আমি পুরে ছারখার হয়ে যাব। আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল তুমিও তো নূরের তৈরি। ওই সময় জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আগে যে নূর রয়েছে, ওই নূরের তাজাল্লি সহ্য করার মতো আল্লাহ পাক একটাই নূর বানিয়েছে, ওই নূর হলো মুহাম্মাদুর রাসূল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর থেকে আগে আর আমি যেতে পারবো না। আমার নবী পাক রওনা দিলে, আমার নবী পাক রওনা দিলে, এ যুবকেরা কি ব্যাপার? আমার নবী পাক একা একা যেতে লাগলেন। রাস্তা দেখিয়ে তো জিবরাইল নিয়ে আসছে, যদি কেউ বলে তাহলে সিদরাতুল মুনতাহার পরের রাস্তা কে দেখাবে? কেন সিদরাতুল মুনতাহাতে জিবরাইল দাঁড়িয়ে গেল, আমার নবী পাক একা যেতে লাগলেন। ওখান থেকে রফরফে চাপতে লাগলেন, বুরাক ওই পর্যন্ত দাঁড়িয়ে গেলেন। বুরাকে যাবার আর ইজাজত নাই, রফরফে চেপে নবী আমার ওখান দিয়ে যেতে লাগলে। আবার আসতে লেগেছে, হাবিব আরো পরে, আবার নবী যায়, হাবিব আরো পরে, আবার আওয়াজ আসতে লেগেছে, হাবিব আরো পরে, আরো পরে, আরো পরে, আরো পরে। আমার নবী পাক এমন একটা জায়গায় যে পৌঁছালো, যেখানে কোনো কাল নাই, ওয়াক্ত নাই, টাইম নাই, মাকান নাই, কাবা কৌসাই আওয়াজ নালা মাকানে পৌঁছে যায়। নবী দুনিয়াবি জিন্দেগি বেশার, বাসারিয়াত নবী বাসার, কিন্তু এই যে লামাখানে যে পৌঁছাচ্ছে, যেখানে কোনো স্থান নাই, কাল নাই, ঠেরাবার ঘর নাই, আর নেই, সে জায়গায় নবী পৌঁছাচ্ছে। এটা হলো নূরের, নবী যে নূর তার প্রমাণ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে নবী যদি নূরের হয়, তাহলে লড়াইয়ের ময়দানে, উহুদের লড়াইয়ের ময়দানে নবী পাকের দান্দা মুবারক শহীদ হয়েছিল। সাধারণ মানুষকে বোকা বানাই রে বাবা। আমাদের কাছে আসে না, তোমাদের ঘরে ধরে 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 কাফের বানাবার প্ল্যান করে। কারা করে? দাঁড়িয়েছে প্যান্টে দাঁড়িয়েওয়ালাই, টুপিওয়ালাই, মলি সাহেব টাকা খেয়েছে, ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়েছে, আমাদেরকে বেঈমান বানাবে। শুনছেন তো নাকি? কি বলে? বলে নবী যদি নূরেরই হবে, তাহলে উহুদের ময়দানে নবীর যখন দান্দা মোবারক শহীদ হলো, রক্ত বেরোলো কেন? এ শুনছেন তো নাকি? ও তাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক হয়েছিল না হয়নি? এই কথা বলছে না তো? নবীর বড় মুজিজার মধ্যে একটা মুজিজা সিনা চাক, অনেক কভার হয়েছে, পুরো খুলে সব হাট টাট যা আছে সব বার করে জান্নাতি স্পেশাল পানিতে নিয়েছে, আবার তাকে ধৌত করে ভরে দিয়ে জিবরিল লাগিয়ে দিয়ে চলে গেছে। রক্ত বেরিয়েছিল না? রক্ত বেরোইলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো উহুদের ময়দানে নবী রক্ত বেরিয়েছে, এটা নবীর বাসারিয়াতের প্রমাণ দেয়। নবী তো মানুষ,
বাসার, এ অস্বীকার করা যাবে? কোরআন বলছে নবী মানুষ ছিলেন। যদি মানুষ বলি তো ফেরেশতাদের থেকে মানুষ শ্রেষ্ঠ, কিন্তু আমাদের মতো নয়। নবী হলেন নূরের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নূরের প্রমাণ দিচ্ছে কি? ওই যে নবী যখন সিনা চাক হচ্ছে, পুরো বুককে দুটুকরো হয়েছে, তাও রক্ত বাহির হচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে নবী যদি নূর হয় তো খাই কেন? নূরকে তো আর খেতে লাগে না, এই আলোকে খেতে লাগবে? নূর মানে তো জ্যোতি রে বাবা, লাইট, আলো। ও তাই নাকি? নবীর খাওয়াটা দেখেছো? আর নবী এক এক দিন একটানা 40 দিন করে রোজা রাখতেন। ফজরও সেহরিও খেতেন না, ইফতারও খেতেন না, 24 ঘন্টা কিচ্ছু খেতেন না। অর্থাৎ 40 × 24 ঘন্টা টোটাল এক ঢোক পানি না খেয়েও নবী রোজা রাখতেন, একটু দুর্বল হতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুর একদিন দুজন রাখতে গেছিল, একদিন দুদিন পেরেছে, তারপরে শরীর দুর্বল। আল্লাহ নবী খবর পেয়ে বলছেন, এই তোমরা কি করছো? হুজুর আপনি ওজনি রোজা রাখেন, একভাবে 40 দিনের নিয়ত করেছেন, আমরাও তাই নিয়ত করছি। আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে কে আছে আমি রাসূল আমার মতো? শুনছেন তো নাকি? খবরদার তোমরা ওটা রাখবে না। সাহাবাদেরকে নিষেধ করলেন। কেন? একটা মানুষ 3 দিন না খেয়ে থাকতে পারে, টোটাল পানি টানি কিছু না খেয়ে 3 দিন থাকবে, তারপর ডেট হয়ে যাবে। আর যদি টোটাল কিছু না খেয়েও শুধু বিছানায় শুয়ে থাকবে, লড়বে না চড়বে না, চুপচাপ শুয়ে থাকবে, বেড রেস্ট, তাহলে 7 দিন পর্যন্ত বাঁচে, তারপর ডেট। কিন্তু নবীরা, আর আমার নূর নবী 40 দিন সাহাবাদের সঙ্গে ঘুরেছে, কি বলে সংসার করেছে, পরিবারদের কাজ কাম করে দিয়েছে, সাহাবাদেরকে ওয়াজ করেছে, আরো নবীর যা দিনের প্রচারের কাজ সব করছে। কোন নবী পাকের চেহারায় কোনো সমস্যা খেতেন নবী, এটা হলো বাসারিয়াত। নবীর খেতে লাগতো না, এটা হলো নুরিয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথাই দুটোকে এক জায়গায় করো, নবী হলেন মানুষ, নূর ওয়ালা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের পাসিনায় গন্ধ হয়, দুর্গন্ধ হয়, আর আমার নবীর পাসিনা আম্মাজানরা তুলে রাখতেন। বিয়ে বাড়ি অনুষ্ঠানে কেউ গেলে মেখে যেত, লোক খুশবু শুনে দিবানা হয়ে যেত, খুশবু পেলি কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। হযরতে জিবরাইল দাঁড়িয়ে গেল, আমার নবী পাক যেতে লাগলেন, যেতে লাগলেন, যেতে লাগলেন। আল্লাহ পাকের কাছে পৌঁছে গেলেন। আল্লাহর কুদরতের কাছে নবী যখন চলে গেলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার নবী পাক বলতে লাগলেন, হাবিব আপনাকে আমি দাওয়াত দিয়েছি, তা দাওয়াত দিয়েছি আপনাকে, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? মেহমানের কাছে গেলে, মেহমান বাড়ি গেলে বুঝাবার জন্য বলছি, কিছু নিয়ে যেতে হয়তো নাকি, নিয়ে যান না? কেউ দাওয়াত দিলে তার বাড়িতে কিছু গিফট নিয়ে যান না, নিয়ে যান না? তো আমার আল্লাহ জিজ্ঞেস করছে, বন্ধু আপনি কি এনেছেন? আল্লাহ কি কোনো জিনিসের মুখাপেক্ষী? এক কথা বলুন। তাহলে বন্ধুকে বলছে না, এটা ভালোবাসা। এটা কি? ভালোবাসা। ভালোবাসা, হুজুরকে ভালোবাসে। এবং এখানে একটা শিক্ষার ব্যাপার আছে, এখানে একটা শিক্ষার ব্যাপার আছে। এটা আমার আল্লাহও জানে, নবীও জানে। কিন্তু দুজনের মধ্যে বিনিময় যদি না হতো, আমরা আর কেউ জানতে। সাহাবাদেরকে নবী শোনালো, আল্লাহ আমাকে এই জিজ্ঞেস করলাম, আমি এই উত্তর দিলাম, এই কথাটা তবেই তো হবে। এই জিজ্ঞেস না করতো, তাহলে আমরা কেউ জানতে পারতাম? আল্লাহ বলতে লাগলেন, হাবিব কি নিয়ে এসেছো? আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, আল্লাহ আপনার জন্য এমন তোফা নিয়ে এসেছি, আপনার জন্য এমন নজরানা নিয়ে এসেছি, আপনার জন্য এমন গিফট নিয়ে এসেছি যে ভাষা আপনারা বুঝবে। আল্লাহ পাক যেটা আপনি কখনো কাউকে দেননি, দেবেন না, আমি এটা আপনাকে দেবো। শুনছেন তো? আল্লাহ আমি আপনার জন্য সেটা নিয়ে এসেছি। হাবিব কি নিয়ে এসেছো? আরে তুমি আমি তো যা জুম্মাই হোক আর 5 ওয়াক্ত হোক, 60-70 বছর যত বছরই হোক, আল্লাহকে সিজদা দিয়েছি না দেখে, না দেখে। আমার নবী পাক সঙ্গে সঙ্গে আমার আল্লাহকে রুকু সিজদা দিয়ে দিলে, আল্লাহ এইটা আপনার জন্য নিয়ে এসেছি। ওটা আল্লাহ কখনো কাউকে দেবে? আল্লাহ কখনো দেবে না এই কাউকে রুকু সিজদা? সব তো আল্লাহর জন্য। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহর কথা হচ্ছে। কি কি কথা হয়েছে আমি জানি, শুধু আশিক আর মাসুক জানে, ঠিক না বেঠিক গো?
কিন্তু যতটুকু নবী জানিয়েছে। কি জানিয়েছে তার মধ্যে তো একটা কথা বলি, কি অসুবিধা হচ্ছে নাকি? যুবকরা একটু সারা দাও, অসুবিধা হচ্ছে? আল্লাহ নবী জানালেন, আমার সাহাবারা, আমার আল্লাহ পাক আমাকে একেবারে কুদরতি কাছে বসিয়ে দিলে, একেবারে কাছে বসিয়ে দিয়ে বলতে লাগলেন, হাবিব কি চান বলে। আমি আল্লাহ পাক যখনই বললেন কি চান, আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম, আল্লাহ পাক আমার উম্মতীদের নাজাত চান। এ নবীর উম্মতেরা, দুনিয়ার ময়দান জড়িয়ে গেলে, গান বাজনায় চলে গেলে, শয়তানের ধোঁকায় পড়ে গেলে, অথচ নবী আমার যেখানে মিরাজে গেলেন সেখানে তো নবী হারিয়ে যাবার কথা, আল্লাহ পাকের দিবানা হয়ে যাবার কথা, অর্থাৎ আল্লাহ দিবানায় হারিয়ে যাবার কথা, সব কিছু ভুলে যাবার কথা। কেন? আল্লাহ দেখতে লেগেছে। মুসা নবী আলাইহিস সালাম দেখে তো অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু আমার নবী পাক সেই জায়গা তো তোমাকে আমাকে বলেনে। এক রায়াতের মধ্যে আছে, আমার আল্লাহ পাক ৭০,০০০ বার বলেছে, হাবিব কি চাই, কি চাই, কি চাই। আমার আমি পাক একটাই কথা বলেছে, আল্লাহ আমার উম্মতীদের নাজাত চাই, নাজাত চাই, নাজাত চাই। আল্লাহ উম্মত হিসাবে কি একটু দায়িত্ব নেই? সেই নবীর দিনকে আজকে চারিদিক থেকে গুলি করছে, একটু কি দায়িত্ব নেই? কখনো আমেরিকা ভাবো ভাই, আমার নবী অনেক কষ্ট করে দিন ইসলাম কায়েম করেছে। তাহলে আমার নবী ৭০,০০০ বার আল্লাহ বলেছে, বন্ধু কি চাই, কি চাই, কি চাই। আমার নবী একটাই কথা, আল্লাহ আমার উম্মতদের নাজাত চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা বললেন, হাবিব তাহলে নিয়ে যান নামাজ, নাজাত যদি উম্মত চাই নিয়ে যান নামাজ। এই নামাজকে ওদেরকে আদায় করতে বলে, আমাকে রুকু সিজদা দিতে বলে। যান হাবিব, ওদের যখন নাজাত চান নামাজ নিয়ে যান। আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হলো নামাজ। এ যুবকেরা, ইচ্ছা করে নামাজ কাজা করো না, ইচ্ছা করে করো না। জান্নাতে দরজা খুলতে গেলে নামাজ দরকার আছে না নাই? আল্লাহ নবী নামাজ নিয়ে 50 ওয়াক্তের নামাজ নবী আমার নিয়ে চলে আসতে লেগেছে। 6 নম্বর আসমানেতে, 4র্থ নম্বর আসমানেতে হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে যায়। হযরতে মূসা নবী আমার নবী পাককে সালাম দিয়ে জানতে চান, হুজুর উম্মতের জন্য কিছু নিয়ে যাচ্ছেন নাকি? হযরতে মূসা আলাইহিস সালামকে আমার নবী পাক বলতে লাগেন, ও হযরতে মূসা আলাইহিস সালাম, আমার উম্মতের জন্য আল্লাহ নামাজ দিয়েছে, কওয়াক্তের দিয়েছে, 50 ওয়াক্তের নামাজ দিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম বলতে লাগলে, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, হুজুর আপনি যে কমিয়ে নিয়ে আসে। আমার নবী পাক ফিরে চলে গেলে, কি আল্লাহ পাকের সঙ্গে আবার দিদার হলো। আবার বলতে লাগলেন, আল্লাহ পাক এই নামাজ আমার উম্মত আদায় করতে পারবে না। আল্লাহ পাক 5 ওয়াক্ত কমিয়ে দিলে। আবার ফিরে আসলে মূসা নবী বললেন 45ও পারবে না। আবার ফিরে গেলে, আবার 5 ওয়াক্ত কমিয়ে দিলে। মূসা নবী আবার বলতে লাগলেন 40 পারবে না। আবার ফিরে গেলে, আবার নবীর সঙ্গে আল্লাহ দিদার হলো, আবার কথা হলো, আবার 5 ওয়াক্ত কমিয়ে দিলে। এ যুবকেরা, এইভাবে কমাতে 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 5 ওয়াক্ত রয়ে যায়। মূসা আলাইহিস সালাম বলে, এ আমার আল্লাহ পাকের দোস্ত পেয়ারা নবী, নূর নবী, এই 5 ওয়াক্ত আপনার উম্মত পড়তে পারবে না। মূসা নবী যা বলেছিল আজকে মিলছে না, মেলেনে। আমার নবী পাক বলেছিলেন, মূসা ঠিকই বলছেন আপনি, তবে আমি নবী আমাকে বড় লজ্জা লাগছে। কি করে যায়? কোথায় 50, কোথায় 45 মাইনাস 5 ওয়াক্ত। এ হযরত
নবী মুসা আমি আর যাব না, লজ্জা বড় লাগছে কিভাবে যে বলি। তবে মুসা শোনো, যারা আমাকে সত্যি ভালোবাসবে তারা এই 5 ওয়াক্ত ইচ্ছা করে কখনো কাজা করবে না। নাচারে যদিও হয়ে যায় কাজা আদায় করে নিয়ে 5 ওয়াক্ত তারা আদায় অবশ্যই করবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার আল্লাহ বলেছে হাবিব আমি যা বলে দিই ওটা তো চেঞ্জ হয়নি। কেন? আল্লাহর পাকের কথা কখনো তাবদীল হয় না, পরিবর্তন হয় না। এই হাবিব শুনে রেখে দেয় 50 ওয়াক্তই নামাজ রইল, উম্মত পড়বে 5 ওয়াক্ত, কিন্তু আমি আল্লাহ নেকি দেব 50 ওয়াক্তে। যুবক, এই 5 ওয়াক্ত নামাজটাও পড়তে পারছো না ভাই আমার। হালকা বয়সে শীতের বেলা ঘুম ভাঙেনে বলছো জোহর বেলা পড়ো, আসরে পড়ো, মাগরিবে পড়ো, ঈশায় পড়ে ফজরের কাঁচা নামাজটা পড়ে নাও, কি জোহরেই ফজরের কাঁচা নামাজ পড়ে নাও, কি যখন ঘুম ভাঙবে তখনই ফজরটা পড়ো, উজু করে নিয়ে দাঁড়িয়ে যাও। দোয়া দরুদ জানো না? সুবহানাল্লাহ 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 পড়ো, ইমামদের থেকে বসে বসে শিখে নাও। 1 বছর 2 বছর যা লাগে সময় শিখে নাও। কেন এরকম করছো আমার ভাইয়েরা? তোমার জন্য আমার নবী কাঁদছে আজ রওজায়, তুমি সেই নবীর উম্মত একবারও ভাববে না? হ্যাঁ, যারা সেজদা দেয় না তারা অহংকারী বলে গণ্যিত হবে, যারা আল্লাহর কাছে মাথা নত করতে চায় না। আর যারা আল্লাহর কাছে মাথা নত করে ওই মাথাকে আল্লাহ কোনো শক্তির কাছে নত করাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে লোক দেখানো নয়, আল্লাহর জন্য। কেন? এখন লোক দেখানো নামাজি বেরিয়েছে, নবী নেই দিলে নামাজ কায়েম করে বেড়াচ্ছে। ও নামাজ নয়, নবীকে দিলে রেখে নামাজ পড়তে হবে। আল্লাহ করে তোমাদের দিলে নবী আছে, বলুন আলহামদুলিল্লাহ। একটু সেজদা দাও আমার যুবকরা, একটু সেজদা দাও। যদিও স্কুলে থাকো, জোহর বেলা কাজা হয়ে গেছে, পড়ার জায়গা নেই, আসর বেলা ফিরতে পারোনি, ঠিক আছে, মাগরিব ঈশা পড়ো, বাকি 3 ওয়াক্ত কাজা পড়ো। কথা বুঝে আসছে না? তোমার নামাজের সঙ্গে এমন প্রেম শুরু হয়ে যাবে না, তুমি ঠিক পড়ে নেবে। কথা শুনছেন তো নাকি? ভুল করবেন না আমার ভাইরা, ভুল করবেন না। হয়ে যায়, মানুষ মাত্র কাজা হয়ে যায়, কিন্তু ইচ্ছা করে করছেন কেন ভাই আমার, বোন আমার, মা আমার, আব্বা আমার, ইচ্ছা করে কেন কাজা করছেন? হ্যাঁ, কিন্তু এখানে একটা প্রশ্ন রয়ে যায়। মুসা নবী বুঝলো উম্মত 50 ওয়াক্ত পারবে না, আমার নবী পাক কি বুঝতে পারেন উম্মত পারবে না? কি গো, আমার নবী কি জানে না? তাহলে মুসা নবী কেন বললেন আপনি যান আসবেন, যান আসবেন? যুবকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় মুসা নবী আল্লাহর কাছে আরজু করেছিলেন, আল্লাহ আপনাকে দেখতে চেয়েছিলাম, দেখা তো হলো না। আপনার হাবিব যখন আপনাকে দেখতে যাবে, আল্লাহ আপনি হাবিবের নামাজটাকে 50 থেকে একবারে 45 কমিয়ে দেবেন না, হাবিবকে আমার কাছে পাঠাবেন, আমি আপনার হাবিবের চোখে আপনার দেখার নিয়ামত ভোগ করে নেব। আবার পাঠাবো, আবার আপনি দেখবেন, আবার ফিরে আসবে, আমি মুসা আপনার হাবিবকে দেখে নেব, আপনার হাবিবের চোখে আপনার দেখার মজাটা পেয়ে যাব। এই যুবকেরা, তরুণেরা, নবীর চোখকে আয়না হিসাবে মুসা নবী দেখতে লেগেছে, আল্লাহ দেখার মজাটা নিতে লেগেছে। এ নওজওয়ান তরুণেরা, আমার নবী পাকে প্রেমিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার আল্লাহ পাককে দেখে দুনিয়া জমিনে আসলে এই কথাটা নবী আমার শোনাতে লাগলেন। আবু জাহেল সিদ্দিক আকবরকে বলতে লাগলো, সিদ্দিক আকবর বলতে লাগলো, আমার নবী পাক যখন বলেছে অবশ্যই সত্য বলেছে। সিদ্দিক আকবর আমার নবীর দরবারে আসলেন, আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকম কি কথা আপনি শুনিয়েছেন? আল্লাহ নবী বললেন, কেন না, আবু জাহেল আমাকে গিয়ে শোনালো, তা শুনে তুমি কি বললে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু জেহেলকে বলেছি, আল্লাহ নবী যদি বলে থাকে সত্য বলেছে। আল্লাহ নবী বললেন, আবু বকর, আজ থেকে তুমি শুধু আবু বকর নয়, আবু বকর সিদ্দিক। সেদিন থেকে উনি সিদ্দিকী উপাধি পেলেন। সিদ্দিকী ওনার লাকাব একটা,
কি বলে ওকে, পদ থাকে না, পদবী। সিদ্দিকী হলো এই লকাব। কেন? তুমি আমাকে এত বিশ্বাস করো, এই কথাকে তুমি না জেনে না আমাকে জিজ্ঞেস করে এক কথাতে আবু জেহেলের মুখ থেকে শুনে বললে নবী বলে মেনে নেবে? দাও, আজ থেকে আমি নবী জানালাম, তুমি হলে সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিকীর বংশে জন্ম লিবার জন্য খুন হিসাবে মানুষ আমাদেরকেও বলে সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী। আমরা আবু বকর সিদ্দিকীর খুনের আওলাদ আর নবীর বংশের আওলাদ। মনে থাকবে, নবীর বংশের আওলাদ আর সিদ্দিক আকবরের খুনের আওলাদ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টে পুত্র সন্তান ছিল। কটা? আল্লাহর হাওয়ালায় ছোটবেলায় 3টে চলে গেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল পৃথিবীর বুকে একজনেরই দয়ার নবীর বংশধারাটা খাতুনে জান্নাত ফাতেমা জাহরার হুজুরের দিক দিয়ে যাচ্ছে। কথা বুঝে আসছে? আল্লাহ নবী বলেছেন ফাতেমা হলো আমার শরীরের টুকরো অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে এটাও আমি বলতে বাধ্য হচ্ছি, ফাতেমা হুজুরও হলো নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীর অংশ ফাতেমা হুজুর। নবী বলছেন ফাতেমা আমার শরীরের অংশ। কথা মাথায় ঢুকছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টে সন্তান কেন আল্লাহ তুলে নিয়েছিলেন ছোটবেলায়, এর পিছনে অনেক কিতাবের মধ্যে আছে যে অন্যান্য নবী আলাইহিস সালামের সন্তানরাও নবী ছিল। আজকে দাদা হুজুরের 5 আওলাদ, তারা বড় বড় ওলি। তিনার আওলাদরা বড় বড় সব আলেম ওলি, ঠিক না বেটি? তারা আওলাদরাও আল্লাহ করে সব আলেম, ঠিক না? এতে সুনাম বাড়ে না কমে? কিন্তু বাপ আলেম ছিল, ছেলে আলেম হতে পারেনি, একটু তুলনামূলক সুনামটা কম না? তো অন্য নবীর ছেলে ইব্রাহিম নবী আলাইহিস সালামের 2 ছেলে, 2টো নবী, আর আমার নবীর ছেলে হবে নবী হবে না? এটা আল্লাহ পাক পছন্দ করছেন না। কেন? আমার নবীর অন্য নবীর থেকে যেন মনে হবে একটু শানটা ছোট হচ্ছে, ঠিক না? আর অপর দিকে আবার যদি ছেলে রাখে তাহলে নবী বানাতে হবে। আর আল্লাহ বলেছে নবী হলো শেষ নবী, আর আমার নবীর পরে তো কোনো নবী আসবে না। তাই হাবিব সন্তান দিচ্ছি, আবার তুলে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আমার নবীর আওলাদরা সব জান্নাতে ঘুরছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক ভাইয়েরা, বাপেরা, আল্লাহ আমাদের সকলকে মেরাজের ওয়াকিয়ার উপরে, আমার নবীর আল্লাহ দিদারের উপরে আমাদের বিশ্বাস, আকীদা, ভরসা আল্লাহ রাখার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবীর যাওয়াতে রাস্তায় অনেক ঘটনা ঘটেছে, অনেক ধরনের আযাব দেখেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, সবকিছু ঘুরে এসেছে। ওমর ফারুককে আল্লাহ নবী সব বসে বসে ওয়াজ করছে, ওমর ফারুক বসে আছে। এই ওমর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আরে তোমার জান্নাতটাও দেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবছেন আমি কি বলছি? ওমর, তোমাকে আল্লাহ যেটা দেবে ওটা আমি দেখে এসেছি, তোমার জান্নাতের উপর লেখা আছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তোমার ঘরে জান্নাতের উপরে লেখা রয়েছে আমি নবী, তুমি যদি কিছু বলো তাই তোমার জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিই। কথা বুঝে আসছে? এটা আনন্দ। কথা বুঝে আসছে? হযরত ওমর বলছে, হুজুর কুরবান যাক আপনার কদমে। ওমর যে জান্নাত পেয়েছে এই কদমের উসিলাই পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি যদি যেতেন আমার জান্নাতের মধ্যে ঢুকতেন, আমি তো ধন্য হয়ে যেতাম, ঠিক না? কেন? আমরা সবাই জান্নাতের দিবানা, আর জান্নাত আমার নবীর দিবানা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা তো সবাই, তুমি আমাদের জান্নাত, তোমার কি কোনো জান্নাত আছে? জান্নাত বলছে কেন? আমার জান্নাত হলো আমিনাল লাল। জোরে বলুন সুবহানাল্লাহ। এক এক করে সাহাবা হুজুরদেরকে নবী বলছেন, বলতে বলতে হযরতে বেলালকে বলছে, বেলাল তুমি কি আমল করো? তুমি কি আমল করো? কেন হুজুর? কিছু ভুল হয়েছে, বেয়াদবি মাফ করবেন। বেলাল, আমি যখন জান্নাতে ঘুরছিলাম তোমার পায়ের আওয়াজ পাচ্ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে